আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ তো আলহামদুলিল্লাহ ভাইরা শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরি থেকে বেঁচে থাকুন। যেহেতু আমি কোরআন সুন্নাহ কথা বলে, এটা আমার নিজ দায়িত্বে বলি। দেশের সম্বন্ধে, আন্তর্জাতিক দেশি বিদেশি সম্বন্ধে আমি যে কথা বলি নিজ দায়িত্বে বলি। আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা যে জ্ঞান দেন কোরআন সুন্নাহ সম্মত সেটাই বলার চেষ্টা করি। বিশেষভাবে আমি আমার ধর্মকে ভালোবাসি। আমার দেশ, রাষ্ট্র, প্রশাসনিক, জাতি, প্রতিরক্ষা বিষয়াদি, প্রতিরক্ষা বিষয়, মোট কথা বাংলাদেশের সীমারেখার উপরে সার্বভৌমত্ব, এসব ব্যাপারে কথা বলি দীর্ঘ 25 বছর ধরে বাইতুল মোকাররমে। এই ব্যাপারে সবসময় সতর্ক করেছি, সাবধান করেছি। অর্থাৎ কখনো মিথ্যা আশ্রয় নিই নাই, মিথ্যা প্রকাণ্ড করি নাই, কারো যুক্তি অনুযায়ী কোনো কথা বলি নাই। এটা কোরআন সুন্নাহ সম্মত, যেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য, প্রতিরক্ষার জন্য, অর্থ সমাজ ব্যবস্থা সব কিছুর জন্য যেটা প্রয়োজন কোরআন সুন্নাহ সম্মত সেটাই প্রচার করে থাকে। আমাদের দেশের জন্য পলিটিক্যালরাই কথা বলে, তারা দেশ শাসন করে, বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা বলে করে, যে সেখানে আমরা নাক গলিয়ে, বিশেষভাবে আমি নাক গলিয়ে কথা বলি। এই কারণেই কথা বলি যে আপনি যা জানেন আমি তা জানি না, আমি যা জানি আপনি তা জানেন না। তারপরও একটা বাচ্চা যখন আগুনের দিকে চলে যায়, সে জানে না আগুনে হাত দিলে তার ক্ষতি হবে। সে জানে না আগুনে হাত দিলে পারে তার ক্ষতি হবে। তা তখন গার্জিয়ান কি করে? তাকে সরিয়ে ফেলে, কিন্তু বাচ্চা কান্দে। কিন্তু কান্দে ভুলেই যে তার প্রতি মায়া মমতা দেখাতে হবে তা না। যখন আমরা কথা বলি তখন ইসলাম প্রতিটা মুহূর্ত একজন আর একজনের কাছ থেকে শেখে, জানে, বোঝে। আমরা মানুষ, সামাজিক জীব, আমাদের জ্ঞান আছে, হিকমত আল্লাহ দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার অবস্থান দিয়েছেন, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্ব অর্থনীতি, সমাজ ব্যবস্থা, মানবের সকল চরিত্র কোরআন সুন্নাহয় আছে। আমরা এগুলা আমাদের সমাজে শুধু মিলাদ পড়ানো হয়েছে, দোয়া দরুদ এইগুলা করে, দোয়া করে ইসলামকে শেষ করা হয়েছে। ইসলামের যে ব্যাপকতা, মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের ব্যাপকতার উপরে ভিত্তি করে মানুষের চাহিদা, মানুষের তার কর্মকাণ্ড, জীবন ফয়সলা, সমস্যাগুলোর সমাধান করেছে ইসলাম। এই হিসাবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য, করণীয়, যার যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, সে ততটুকু তার স্পেস অনুযায়ী, তার পরিবার পরিজন সমাজ যার যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সে অনুযায়ী নিজেরটাও সংশোধন করে, অপরটাও সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে। এই লক্ষ্য থেকে বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমাদের দেশটা ক্ষতিগ্রস্ত হোক, এটা কেউই চায় না। আর যারা চায় তারা একেবারে বেকুব, নাদান, মূর্খ। এদের শীতের সময় আপনি যদি আপনার বিছনাটা পানি দিয়ে ভিজিয়ে দেন, তা আপনি কি শীতের উপরে কম্বল গায়ে দিয়ে কি শুতে পারবেন ওই বিছনার উপরে?
ছুঁতে পারবেন না। আবার পানিটা আপনি ঢালছেন, তাহলে আপনার জায়গাটা আপনি নিজেই নষ্ট করেছেন। যারা নিজেদের জন্মভূমিকে যারা নষ্ট করে, তারাও তো তাদের বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যায়। তারা বা কোথায় যাবে? তারাই কোথায় যাবে? যাক, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট এটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। আধিপত্যবাদী বিভিন্ন দেশের আধিপত্য, এটা কোরআন সুন্নাহ সম্মত, অর্থাৎ আধিপত্যের হাত থেকে রক্ষা করার জন্য যেটা কর্তব্য করণীয় কোরআন সুন্নাহ সেটা আছে। সেই অনুযায়ী সাধ্যমতো গত 25 বছর ধরে সতর্ক করেছি, সাবধান করেছি। সকল ক্ষেত্রে প্রতিরক্ষা, পররাষ্ট্র, দেশীয় অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব দিক থেকে এটা বলা হয়েছে। লক্ষ লক্ষ হ্যান্ডবিল কপি ছাড়া হয়েছে বাইতুল মুকাররম থেকে। এবং ইসলাম কিন্তু শুধু নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধতা না, ইসলামে মানবের সকল ক্ষেত্রে দেশি বিদেশি প্রেক্ষাপট মারাত্মক বিদেশি আধিপত্যবাদীদের নানান ক্ষেত্র, বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, দাতা গোষ্ঠী, বিভিন্ন জাতিসংঘ সহকারে বড় বড় দেশগুলা তাদের অর্থনীতি অর্থাৎ বিভিন্ন দেশের উপরে তাদের চোখ যায়। তারা বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে তারা এগুলাকে দখল করার চেষ্টা করে। এই যে আজকে ফেসবুকে দেখলাম যে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ইউনিস এখানে তাকে নতুন করে ফেস করার চেষ্টা করছে। অর্থাৎ বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাইতে থাকে। এখানে বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়, পথের ফকির হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিশেষভাবে মুসলিম দেশগুলা, তাদের উপরে হাদিসে রাসূলি আছেন, অর্থাৎ মুসলমানদের মান সম্মান, অর্থ, ইজ্জত, সম্পদ যেরকম ক্ষুধার্ত হায়নারা একটা খাবার পেলে এসে লুটে পড়ে, মুসলমানদের উপরে ওই রকম লুটে পড়বে। তারা মুসলমানদের উপরে বিভিন্ন দেশ জাতি, বিশেষভাবে ইহুদি খ্রিস্টান, বিশেষভাবে ইহুদি এবং মোশরেক, ওরা ঐক্যবদ্ধ হয়ে যাকে শরিককারী বলা হয়, পূজাকারী, তাতে হিন্দুদের ভিতরে অনেক ভালো আছে, আবার অনেক হিন্দুদের ভিতরে অনেক খারাপ আছে, ভালোরাও আছে। তারা শান্তি চায়, অশান্তি চায় না। তা সেসব কর্মকাণ্ড বিভিন্ন জাতি ধর্ম তারা মুসলমান দেশের উপরে কিয়ামত পর্যন্ত তারা বিভিন্নভাবে বিপর্যয় করবে, বিধ্বস্ত করবে এবং ইসলাম এবং মুসলিম জাতিকে ধ্বংস করবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কমিউনিস্ট করেন, অর্থাৎ আমি আমার মতন কোরআন সুন্নাহ নিয়ে পড়ে আছি, এরকম সবাই কম বেশি নাম সর্বস্ব মুসলিম, কিন্তু তারপরও আমরা মুসলিম। আমাদেরকে কি আওয়ামী লীগ, কে বিএনপি, কে এরশাদ এই হিসাবে মারবে না, আমাদেরকে মারবে আমি মুসলিম। অর্থাৎ মুসলিম তারা সব সময় ভালো চোখে দেখে নাই, কোনো সময় ভালো চোখে দেখে নাই। এ মুসলিম একদিন না একদিন সে জাগিয়ে উঠবে। যাই হোক, আমরা যে কথা বলি, কথাগুলা আমাদের দেশের জন্য, জাতির জন্য, প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যেগুলা ভালো সেগুলা আমরা যুক্তি দিই, যাতে ওইসব বালা মুসিবত, আধিপত্যবাদী বিভিন্ন ক্ষেত্র থেকে দেশটা নিরাপদ থাকে, জাতি নিরাপদ থাকে, পররাষ্ট্র স্বরাষ্ট্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে যাতে নিরাপদ থাকে, সেইগুলো আমরা বিশেষভাবে আমি বলি। তো বিশেষভাবে আমাদের দেশের রাজনীতি অঙ্গনে এই আওয়ামী লীগ বিএনপি, বিশেষভাবে হাসিনা খালেদা
তাদের প্রভাব প্রতিপত্তি অবশ্যই আছে, কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি কতটুকু জাতির জন্য গ্রহণযোগ্যতা হবে, পররাষ্ট্র স্বরাষ্ট্র বিভিন্ন বিষয়াদি আছে, এখানে দেখার বিষয় আছে। হাসিনাও আমাদের দেশের মানুষ, খালেদাও আমাদের দেশের, সবাই আমাদের দেশে। তা বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট, এশিয়া, পাশে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছে। আপনার বার্মা, ভারতের বিজেপি লিডাররা বারবার করে হুমকি দিচ্ছে, এবং অনেক কিছু আছে যেগুলো প্রকাশ করা যায় না। আমাদের দেশের জন্য ক্ষতি হবে, জাতির জন্য ক্ষতি হবে, পররাষ্ট্র নীতিতে ক্ষতি হবে, এবং আমাদের প্রতিরক্ষা খাতে ক্ষতি হবে, এমন কথা কোনো অবস্থায় বলা যাবে না। সকল অবস্থান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের এই দেশটা আমাদেরই। প্রতিরক্ষা বিষয়, ধর্মীয় বিষয় আমাদের দেশের, আমাদেরই ফয়সলা করতে হবে। তো সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে প্রচার করে থাকি। বর্তমান যে পরিস্থিতি, প্রেক্ষাপট, এই ব্যাপারে সকল রাজনৈতিক দল, সরকার, বিরোধী দল সকলের কাছে আহ্বান করছি, আপনারা শুধু চুলকিয়ে ঘা করবেন না। এই আমার কথাটা বোঝার একটু চেষ্টা করুন। আমি কিন্তু ডাল নাই, তরল নাই, হৃদিরাম সর্দার, এই হলো আল্লাহু আকবার আমার অবস্থা। ডাল নাই, তরল নাই, হৃদিরাম সর্দার। আমার পকেটে একটা পুটলি থাকে, হাতে একটা পুটলি থাকে, ওই আমার সম্পদ। যাই হোক, চুলকিয়ে ঘা করবেন না, চুলকিয়ে ঘা করার থেকে বিরত থাকুন। সকলে সাবধান থাকুন, সতর্ক থাকুন। বিশ্ব প্রেক্ষাপট মারাত্মক ঝুঁকির ভিতরে রয়েছে। বাংলাদেশ মারাত্মক ঝুঁকির উপরে রয়েছে। কল্পনাও করা যাচ্ছে না বাংলাদেশ ও মুসলিম বিশ্বে কত বড় ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে। এবং শুধু তাই নয়, বুশের দেওয়া অঘোষিত ক্রুসেড মুসলমানের উপরে এখনো প্রযোজ্য চলছে। তারই ভিতরে আমরা ভারতের পেটের ভিতরে রয়েছি। এক সাইডে বঙ্গোপসাগর, সাইডে বার্মাও আছে। চারিদিক থেকে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, রাষ্ট্র, প্রতিরক্ষা বিষয় সব কিছু বিবেচনা করে আমাদের চলতে হবে। সবচেয়ে বড় বিবেচনা হলো যে আমরা মুসলিম, আমাদেরকে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে। এর বিকল্প কোনো রাস্তা খোলা নাই। মুসলিম বিশ্বের সাথে কোরআন সুন্নাহও আছে, তোমরা পরস্পর সীসাটলা প্রাচীরের মতন থাকো। মুসলিম বিশ্বের সাথে আমাদের কোনো অবস্থায় সম্পর্ক অবনতি করা যাবে না। এই ব্যাপারে আমি প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি। যারা আওয়ামী লীগের সরকারে থাকে, বিএনপি থাকে, অন্যান্য সরকার যারা আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। অর্থাৎ ইউরোপ, ব্রিটেন, আমেরিকা ভিত্তিক যারা প্রবাসীরা অর্থ কামাই করে, তাদের সংখ্যা 35 ভাগ অর্থ তারা পাঠায়। আর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অর্থ 65 থেকে 75 ভাগ ম্যান পাওয়ার অর্থ আসে মিডল ইস্ট থেকে। কোন অবস্থায় বাংলাদেশ ভালো একটা অবস্থান করছে। তা সেই অবস্থান থেকে বিভিন্ন দেশ, কয়েকটা দেশ, বিশেষভাবে পার্শ্ববর্তী দেশ আমাদের মুসলিম বিশ্বের থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। আপনারা যদি একজন আরেকজনকে দোষ দেন, আমার দাড়ি আছে, টুপি আছে, মনে করেন যে আমরা মূর্খ, বুঝি না, আপনারাই সব বোঝেন, এটা মারাত্মক ভুল করবেন, মারাত্মক ভুল করবেন, মারাত্মক ভুল করবেন। প্রাইম মিনিস্টার, আপনি ভেবে দেখুন, আপনার কাছে অনুরোধ থাকলো,
সেটা হলো যে আপনি শুধু এটা আমি বর্তমান পরিস্থিতিকে অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে দেশে, বাংলাদেশে, আন্তর্জাতিক সকল ক্ষেত্রকে পর্যালোচনা করে দেশের পররাষ্ট্র, অর্থ, সম্পদ, প্রতিরক্ষা, বিভিন্ন ধর্মীয় সকল ক্ষেত্রের একটা বিবেচনায় এনে কথাটা বলছি। এটা আমি আমার বিবেক বুদ্ধিতে যেটা কুলাচ্ছে কোরআন সুন্নাহ সম্মত আমি মনে করছি সেইটাই আপনাকে প্রকাশ করছি। আমার কথার দায়িত্ব শুধু আমি, এটা আমি কারোর উপরে দিচ্ছি না, আমার কথার উপরে আমি দায়ী। তাতে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য যদি আপনারা ভালো মনে করেন গ্রহণ করবেন, প্রত্যেকেই গ্রহণ করবেন, না করবেন করবেন না। আর যদি মনে করেন আমার উপরে প্রতিশোধ নেবেন, নিতে পারেন। ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে ফেলেছেন। ইতিমধ্যে আমার ঢাকাতে আমার ইসের উপরে ইঙ্গিত দিয়ে ফেলেছেন। যাই হোক, সেটা আল্লাহর রাহে ছেড়ে দিলাম। আল্লাহ হেফাজত করি। অর্থাৎ শুধু একমাত্র প্রাইম মিনিস্টারের কাছে আহ্বান, আপনি এবং আপনার গভর্নমেন্ট যদি শুধু মনে করে আমরা ভারত কেন্দ্রিকের উপরে নির্ভর করে আমাদের পররাষ্ট্রনীতি স্থির করতে চাচ্ছেন, অথবা মিডিল ইস্টকে সহকারে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক অবনতি করে শুধু ভারত কেন্দ্রিক, অর্থাৎ আমাদের পররাষ্ট্র, প্রতিরক্ষা সব কিছু যদি নির্ভর করতে চান, তাহলে পরে আপনারা মারাত্মক ভুল করবেন, মারাত্মক ভুল করবেন। ভারত ইতিমধ্যে তাদের অনেক কর্মকাণ্ড সফল হয়েছে। আমি ভারতের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু ভারতের কর্মকাণ্ডের উপরে কথা বলছি, যেটা আমাদেরকে মারাত্মক ক্ষতি করেছে। আমাদের মিল, কলকারখানা, আমাদের অর্থ, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্র মারাত্মক ক্ষতি করেছে আমাদেরকে। এখনো সময় আছে, আমরা ভারতের সাথে শত্রুতা চাই না। ভারত পার্শ্ববর্তী দেশ, ওরাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, তারা তাদের জায়গা থাকুক, আমরা আমাদের জায়গা থাকি। তারা যদি অসুবিধে পড়ে আমরা দৌড়িয়ে যাব, আমরা যদি অসুবিধে পড়ে তারা না আসুক, না আসুক, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের হেফাজতকারী। আমরা ভারতের ভিতরে অপপ্রচারও করছি না, কোনো কিছু করছি না। তো বিষয়টা হলো, প্রাইম মিনিস্টার আপনার কাছে অনুরোধ থাকবে, শুধু একমাত্র ভারতমুখ বাংলাদেশের পররাষ্ট্র নীতির দিকে ফলো করবেন না, এবং আওয়ামী লীগের, বিএনপি, অন্যান্য যারা আছেন এবং যারা টকশোতে বুদ্ধিজীবী সুশীল সমাজ যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা শুধু ভারতমুখ একমাত্র নীতির উপরে অবস্থান করবেন না। আমাদের অবশ্যই বিশ্ব মুসলমানদের সাথে, বিশেষভাবে মিডল ইস্ট, বিশেষভাবে সৌদি আরবের সাথে আমাদের অর্থনীতি, আমাদের ধর্মীয়, আমাদের আন্তরিকতা সব দিক থেকে, অর্থাৎ মুসলিম বিশ্বের সাথে ওতপ্রোতভাবে আমাদের রক্ত মাংসের সাথে জড়িত রয়েছে, বিবেক বুদ্ধির সাথে জড়িত রয়েছে। এখন আমাদের মুসলিম বিশ্বের সাথে কোনো অবস্থায় অবনতি হোক এমন কোনো কর্মকাণ্ড করবেন না, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। এছাড়া আমাদের দেশের উপরে চীন রয়েছে, চীন তার প্রভাব, তারপরে আপনার ভারতের প্রভাব, আরও অন্যান্য দেশ আছে, তারাদেরও প্রভাব বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে। অনেক দেশ, অনেকে আমাদের চট্টগ্রামকে অশান্তি করে সেখানে অর্থাৎ বিচ্ছিন্ন করতে চাচ্ছে, নানান ধরনের ফন্দি ফিকির এঁটে যাচ্ছে। তা সকল আন্তর্জাতিক আগ্রাসনী মতবাদ থেকে আমাদের দেশকে, অর্থাৎ
সেফ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, সেই পথে অগ্রসর হতে হবে। এই ব্যাপারে জাতির মাঝে জাতির ঐক্যতার দরকার। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা আছেন তারাও তো মুসলিম, তারাও তো দলের ভিতরে, বিভিন্ন দলের ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, তারাও এই দেশের মানুষ। তা সবাই দায়িত্ব উচিত হলো, কর্তব্য হলো যে জাতির মাঝে ঐক্যবদ্ধ রাখুন, জাতিকে বিভক্ত করবেন না। হিংসা বিদ্বেষ, 100 পারমাণবিক বোমার চেয়েও ক্ষতি একটা হিংসা। হিংসা বিদ্বেষ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়, দেশকে ক্ষতবিক্ষত করে দেয়, দেশকে পথের ফকির করে দেয়। একবার যদি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি যদি দেশের ভিতরে চালু হয়ে যায়, তাহলে পরে এটাকে সামাল দেওয়া খুবই কষ্ট হবে, কারো পক্ষে সম্ভব হবে না। তাতে পুলিশ আসুক, মিলিটারি আসুক, কারোর পক্ষে সম্ভব হবে না। দেশের ভিতরে মারামারি কাটাকাটি, হানাহানি, ফিতনা ফেসাদ, রাজনৈতিক অঙ্গন যেন উত্তপ্ত না হয়। বিশেষভাবে ঢাকা শহরে 2 কমিশনার, 2 মেয়র আছে, তারপরে এদের সাথে যে কমিশনার গ্রুপ আছে, এদেরকে কন্ট্রোল করুন, সাবধান করুন, যাতে মানুষের উপরে, কোনো মানুষের উপরে, একটা ফকির হোক, একটা শত্রু হোক, সে যেই হোক, যাতে কোনোরূপভাবে কোনো হামলা, কোনো ক্ষতি সাধন কারোর দিকে জন্য হাত না বাড়ায়। এটা ঢাকা শহরের জন্য খুবই প্রযোজ্য। মানুষের মাঝে একটা মানুষ গরিব হতে পারে, তার ভিতরে ভদ্রতা আছে। তা আমরা যদি একজন আর একজনকে সীমারেখা অতিক্রম করি, মানুষের ভিতরে আধিপত্যবাদ যদি প্রতিষ্ঠিত করার যদি মানসিকতা যদি আমরা গড়ে তুলি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত ইতিমধ্যে এসে গেছে। আল্লাহ তাআলা না করুক, আল্লাহ তাআলা না করুক, একটা বিরাট বিপর্যয়ের দিকে হয়তো বা আল্লাহ না করুক আমরা এগিয়ে যাচ্ছি। এই বিপর্যয়ের হাত থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। পলিটিক্যাল পার্টির ভিতরে যারা যেসব লোকজন থাকে, ঢাকা শহরে যেসব, তারা ম্যাক্সিমাম ওয়ার্ড কমিশনার, সভাপতি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা ক্ষমতা প্রভাব বিস্তার করে। এটা কিন্তু দেশের মারাত্মক ক্ষতি করে। এবং বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম মহল্লা, এই রাজনৈতিক হিংসা বিদ্বেষ, ধর পাকড় এবং বিভিন্ন আধিপত্য বিস্তার, অর্থ সম্পদ কামাই করার যে মানসিকতা, দখলবাজির যে মানসিকতা, এটাকে আভ্যন্তরীণভাবে প্রাইম মিনিস্টার আপনার কাছে অনুরোধ করছি, আপনি এটা শক্ত হাতে কন্ট্রোল করুন। যদি না পারেন তাহলে হয়তো আমাদের দেশের এটা চরম বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে, চরম একটা রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে, মারাত্মক রূপ ধারণ করতে চাচ্ছে। তাই এই বিশৃঙ্খলার হাত থেকে, এই রক্তপাত ঘটার হাত থেকে আগের থেকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই ঢাকা শহরের কমিশনার, বিভিন্ন বড় বড় শহরের কমিশনার, লোকাল লিডাররা, তাদেরকে কন্ট্রোল করুন। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সব দলেরই বলছি, সকলকেই বলছি, এই মানসিকতা বন্ধ করুন, আধিপত্য চিন্তা চেতনা বন্ধ করুন। বন্ধ করার পদক্ষেপ নিন, দ্রুততার সাথে পদক্ষেপ নিন, 1-2 ভিতরে পদক্ষেপ নিন, আগামীকাল থেকেই পদক্ষেপ নিন। হিংসা বিদ্বেষ অহংকার শুধু আওয়ামী লীগ আর হাসিনার উপরে দোষ দিলি পারে বিএনপি আলারাকে
ভালো, আপনারা কি ভালো মানুষ পার পেয়ে যাবেন, দেশকে ভালো এসে আনতে পারবেন? আবার শুধু জামাত আর বিএনপির উপরে দোষ দিয়ে আওয়ামী লীগেরা কি কন্ট্রোলে রাখতে পারবেন? মনে হয় না। এই যে রাজনৈতিক অঙ্গনে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই চ্যাংড়া পোলাপানদের এইভাবে একটা জাতীয় বিপর্যয়ের দিকে এগিয়ে নেওয়া, হিংসা বিদ্বেষ, মারামারি কাটাকাটির দিকে উস্কে দেওয়া, এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা কতটুকু সমর্থন করা যুক্তিসঙ্গত সেটা ভাবুন, সকলেই ভাবুন। যদি দেশের ভিতরে কোনোরূপভাবে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, এটা বর্ডার বাংলাদেশ সীমারেখার বাইরের থেকে বড় ধরনের নানান বিশৃঙ্খলা তারা উস্কে দেবে। এখানে আগ্রাসনের পায়তারা চলছে, সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। সতর্কমূলন পথ অবলম্বন করুন। তা যদি না করেন কিন্তু মারাত্মক ক্ষতি হবে। এই হলো একটা দিক, আরেকটা দিক হলো এই যে আল জাজিরা নিয়ে সেনাপ্রধান অর্থাৎ যে ওনার ভাইদেরকে নিয়ে যে প্রতিবেদন দিয়েছেন, সেটা সৌন্দর্যের সাথে, মাধুর্যের সাথে আপনাদের যে কর্মকাণ্ডটা, অর্থাৎ তারা যদি মিথ্যা বলে থাকে, আল জাজিরা যদি মিথ্যা বলে থাকে, ঠিক আছে, আপনাদের কাছে যদি প্রমাণ থাকে আপনারা আল জাজিরার কাছে জিনিসটা দিয়ে দেন, তারা পর্যালোচনা করে তারা প্রচার করে দিবে না, তখন জিনিসটা ভালো হবে না, ভালোর দিকে যাবে না, তখন একটা সহনশীলতার ভিতরে যাবে না। কিন্তু আপনারা আল জাজিরার দিকে নানান ধরনের কথাবার্তা বলবেন, এটা ওয়ার্ল্ড ফলো করবে, এটা আরব বিশ্ব ফলো করবে, এটা আল জাজিরা দেশের দুবাই গভর্নমেন্ট ফলো করবে, এটা আল জাজিরা অর্থাৎ জাজিরাতুল আরব ফলো করবে, সৌদি ফলো করবে। গোটা বিশ্বের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আরব বিশ্বরাই। এখন আপনারা যেসব ধরনের পদক্ষেপ, কথাবার্তা এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন প্রচার হচ্ছে, খেয়াল করছি, কথা বলছি না, এতে কি হচ্ছে, আল জাজিরাকে আপনারা তাদের বিবেকের কাছে ছেড়ে দিন, আপনাদের ডকুমেন্ট তাদের কাছে দিলে দিন, বা তাদেরকে ডাকুন, ডাকে বলুন যে তোমরা এটা প্রতিবেদন দিছো, আমরা দেখছি বিষয়টা, আমরা বিষয়টা দেখতেছি, এই দেখে তাদের কাছে সুন্দর একটা জবাব আপনারা দেন বা দিতে পারেন সুন্দরভাবে ডেকে নিয়ে। কিন্তু এটাকে নিয়ে অর্থাৎ যত তিক্ততা বাড়াবেন তত কিন্তু অত বলা ঠিক না, তাও বলছি জিনিসটা, কারণ এই বিষয়টা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনতেছে, সমস্ত বিশ্ব খেয়াল করতেছে এই বক্তব্যগুলো। বাংলাদেশ কিন্তু একটা হুমকির মুখের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশ বড় ধরনের একটা হুমকির দিকে চলে যাচ্ছে। এই হুমকি বহুবিধ হুমকি, হয়তো প্রকাশ করলাম না, যেটা আমাদের দেশের জন্য ক্ষতি হবে, তাই বিষয়গুলো প্রকাশ করলাম না, বিষয়টা রেখে যাচ্ছি। শুধু এইটুকুই বলছি, বাংলাদেশ কিন্তু আপনারা আল জাজিরার সাথে রেষারেষিতে যত যাচ্ছেন, বাংলাদেশ তত মুসলিম বিশ্বের থেকে তত পিছিয়ে যাচ্ছে। যেরকম দেখুন, একটা ক্ষতিদায়ক কিছু যদি হয়, তারপরে মানুষ আস্তে আস্তে পিছিয়ে আসে যাতে তার উপরে না আসে।
তা বাংলাদেশ ওরকম আস্তে আস্তে পিছিয়ে আসতেছে। এটা সেভের জন্য না, ক্ষতির জন্য, ক্ষতির দিকে এগিয়ে আসতেছে দ্রুততার সাথে। আল জাজিরার সাথে আপনারা সরাসরি দ্বন্দ্বে না জড়িয়ে আল জাজিরা যারা বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি আছে তাদের কাছে তাদেরকে ডাকুন, ডেকে সুন্দরভাবে তাদেরকে বুঝান যে আপনারা যে প্রতিবেদন দিয়েছেন আমরা এটা তদন্ত করে আমরা সতর্ক হব, সাবধান হব, যাতে আগামীতে এগুলা না ঘটে। সুন্দরভাবে তাদেরকে একটা দিয়ে দেন। এসছে ভালো পলিসি, এসছে আদব, সহনশীলতা, উদারতা। আর কি দিতে পারবেন আপনারা? কিছুই দিতে পারবেন না। আল জাজিরাকে ডেকে তাদেরকে বলুন যে আপনারা যে প্রতিবেদন ছাপিয়েছেন এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা তদন্ত করে দেখছি, যাতে আমাদের দেশে আর কোনো এইরকম ঘটনা যাতে না ঘটে। তোমরা প্রতিবেদন দিয়েছ, বাস, আর যাতে না ঘটে আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো, এই বলে তাদেরকে সুন্দরভাবে কফি খাওয়িয়ে বা চা খাওয়িয়ে সালাম দিন। তারাও সন্তুষ্ট থাকবে না, দেশটাও একটা অর্থাৎ ক্ষতি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে সেভ করবে। রাষ্ট্রের একটা পলিসি থাকতে হয়। শুধু শুধু হুমকি ধুমকি মারলে পারেই কিন্তু সমস্যার সমাধান হয় না। ইসলাম সমস্যার সমাধান করেছে। বাংলাদেশের প্রতি মুসলিম বিশ্ব, আরব বিশ্ব এবং আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, আরও অন্যান্য দেশ যারা আছে, ইউরোপ আছে, সকলেই বাংলাদেশের প্রতি সহনশীলতা আছে, সকলেই বাংলাদেশের প্রতি গভীরতা আছে। কিন্তু এটাকে যদি আমরা সঠিকভাবে ড্রিল না করতে পারি তাহলে পরে শুধু দপ্তরে বসে, পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরে বসে একটা চিঠি লিখে দিলি পরে পররাষ্ট্র বিষয়টা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। পররাষ্ট্র দপ্তর এটা 1-2 ভিতরে করতে পারতেন। আল জাজিরায় ডাকুন, এই তোমরা আসো, এসে বসো, কি তোমাদের কি অসুবিধা আছে, তোমরা এটা প্রকাশ করছো, আমরা দেখছি, বিষয়টা দেখবো, যেসব পদক্ষেপ নেবো, যাতে তোমরা আমাদেরকে সতর্ক করেছো, সাবধান করেছো, তোমাদের স্যালুট, যাতে এরকম না হয় আমরা সেই পদক্ষেপ নেব। সুন্দর একটা কথা বলে তাদেরকে করেন, কিন্তু এটাকে রেষারেষি করে আল জাজিরাকে যতই মিথ্যা বলেন, যত যাই কিছু করেন, আল জাজিরা, আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পারছি বিষয়টা আল জাজিরার সম্বন্ধে আমি যতটুকু জানি, বিশেষভাবে আরব বিশ্ব আল জাজিরার বিরুদ্ধে যাবে না। আল জাজিরার সাথে যত তিক্ততা করবেন আরব বিশ্ব থেকে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। মনে রাখুন কথাটাকে, একটু গুরুত্ব দিয়েন। দিয়া আল জাজিরাকে ডাকুন সুন্দর করে, প্রাইম মিনিস্টার, আর কেউ না পারুক, প্রাইম মিনিস্টার ডাকুন, ডেকে চা চক্কর করেন, এটা চা চক্কর করেন, দরকার 1 কাপ 4 পয়সাটা আমরা 4 পয়সাটা আমার কাছে তো পকেটে যাই হোক, 4 পয়সাটা আমি দিয়ে দেবো না। চা চক্কর ডাকুন, ডাকে সুন্দর করে বুঝাই দেন, এই পলিসিতে যান, রেশারেশিতে যাবেন না, এটা দেশের মারাত্মক ক্ষতি হবে, পররাষ্ট্র নীতিতে ক্ষতি হবে। আর মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের যদি পররাষ্ট্র নীতির দিকে ক্ষতি হয়, শুধু ভারত নির্ভরশীল পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ মারাত্মক ক্ষতির মুখে চলে যাবে। এই একটা দিক। আরেকটা দিক হলো আমাদের অর্থনীতি, এটা ব্যক্ত করা যাচ্ছে না। অর্থনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শ্রম, আমাদের দেশটা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। সবারই উচিত, সবারই দায়িত্ব, কম বেশি সবাই দেশের প্রতি আন্তরিকতা আছে, কারণ এটা আমাদের
বাংলাদেশ খুব দুঃখে সুখের বাংলাদেশ। বাংলাদেশ আমাদের দুঃখে সুখের বাংলাদেশ। এই দুঃখে সুখে আদর্শ আগের বাংলাদেশ যাতে আমরা নিজেরাই ধ্বংস না করি, আমরা নিজেরাই যাতে নিজ হাতে আমাদের এই আদর্শ আগের বাংলাদেশকে যেন আমরা আগ্রাসীদের হাতে তুলে না দিই, অর্থ, সমাজ, রাষ্ট্র, দেশ, জাতি, ধর্মকে যেন আমরা বিপর্যয় না করে তুলি, সেই দিকে সকলকে খেয়াল রাখুন, সাবধান রাখুন। সকল টেলিভিশন যারা টকশো করুন তারা সাবধানে সতর্কভাবে, বিএনপি আলারা আওয়ামী লীগ পাইলেন বলেই ঝাড়লেন, আবার আওয়ামী লীগ আলারা বিএনপিকে পাইলেনই ঝাড়লেন। জামাতে ইসলাম সম্বন্ধে দুইটা কথা বলবো, সেটা হলো জামাতে ইসলাম কোনোদিন বাংলাদেশকে পাকিস্তান বানাইতে পারবে না। আওয়ামী লীগ আলারা এইসব বন্ধ করুন। আবার জামাতদেরও বলবো, এ দেশটা আমাদের, আপনারা স্বাধীনতার দরকার ছিল, স্বাধীনতা হয়েছে, এর কোনো বিকল্প ছিল না। বাংলাদেশের স্বাধীনতা ইসলামের জন্য এক সুন্দর দিগন্ত উন্মোচিত হবে, পূবাল আকাশের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন ইনশাল্লাহ। পাকিস্তানের দিকে তাকান, আমরা পাকিস্তানকে খারাপ বলছি না, অন্য দেশকেও খারাপ বলছি না। পাকিস্তানের আমাদের দরকার আছে, ভারতেরও দরকার আছে, বার্মার দরকার আছে। সকলের সাথে মিলে আমরা যেন, অর্থাৎ পাড়া প্রতিবেশী শত্রুতা পোষণ না করে, ৭১ যা হয়েছে, পাকিস্তান যদি ক্ষমা চায়, শেখ সাহেব বলেছিলেন তোমরা ক্ষমা না করো কিন্তু আমি ক্ষমা করে দিলাম। অর্থাৎ ক্ষমাই হলো উত্তম মহত্ব। ভাই ভাইও ঝগড়াঝাটি হয়, অর্থাৎ সবাইকে মিলে, পাকিস্তানের সাথে, ভারতের সাথে সবাইকে মিলে এশিয়াতে যাতে শান্তিতে আসে, যুদ্ধ বিগ্রহ থেকে দেশটা যাতে ফিরে আসতে পারে, এশিয়া যেন ফিরে আসে, এইসব কর্মকাণ্ড চীন রয়েছে, অর্থাৎ যাতে যুদ্ধ বিগ্রহ যাতে এশিয়াতে, পৃথিবীতে না হয়, সেসব দিক বিবেচনা করে সকলের উচিত হবে, অর্থাৎ শত্রুতা ভাবাপন্ন কথাবার্তা না বলে সকলের ভিতরে যাতে সহনশীলতা, উদারতা গড়ে ওঠে, সেই পথ অবলম্বন করা উচিত। সেই পথে জামাত ইসলামের কোনোদিন, খোদ একলাও যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকে, তবুও জামাত ইসলাম কখনো এই বাংলাদেশকে পাকিস্তান করবে না। বরং আমি এতটুকু বলতে পারি যে পাকিস্তানে যান, ঘরে ঘরে পীর, ঘরে ঘরে বন্দুক, ঘরে ঘরে মারামারি, একটা মারে আর একটা মারে। আফগানিস্তানও তাই, শিরিক বেদাত কুফরি পরিপূর্ণ রয়েছে। বরং তার চেয়েও বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী, তাওহীদের উপরে, কোরআন সুন্নাহর উপরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা তুমুল ভাবে চলছে, বিরামহীনভাবে চলছে। এটা আল্লাহর অশেষ রহমত। তা আমরা যেন সকলে এই দেশকে, অর্থাৎ এটা আমাদের জন্মভূমি, আমরা সকলে যেন অর্থাৎ যার যতটুকু আছে বিবেক বুদ্ধি দ্বারা এই দেশকে আমরা, আমাদের জন্মভূমিকে আমরা লালন পালন করে আমরা গড়ে তুলি। জামাত ইসলাম অর্থাৎ শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা শেখ সাহেবের নামে অপপ্রচার করুন, প্রচার করুন, এগুলার দিকে না, যে আপনারা ইসলামিক দল, কোরআন সুন্নাহ নিয়ে মানুষে কোরআন সুন্নাহর কাছে পৌঁছে দেন। কোরআন সুন্নাহ আপনারা যদি পৌঁছে দেন,
আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট। এদেশে আমাদের বসবাস করতে হবে, সবাই মিলে আমরা বসবাস করি। হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে শুরু করে মারামারি, কাটাকাটি যা হয়েছে, অতীতকে পুনরাবৃত্তি না করে সহনশীলতা, উদারতার পথ অবলম্বন করে আসুন আমরা সকলেই কোরআন সুন্নাহ নিয়ে এগিয়ে যাই, কোরআনকে বিধানের পথে এগিয়ে যাই। অর্থাৎ হিংসা, বিদ্বেষ জাতির থেকে জামাত ইসলাম সম্বন্ধে একটা হ্যান্ডবিল ছাড়ছিলাম অনেক দিন আগে, বোধহয় 12-15 বছর আগে, আমার মনে আছে। 12,000 কপি ছাড়িয়েছিলাম। ওর ভিতরে লিখছিলাম যে আপনারা এইসব মানে ঝুলন্ত অবস্থায় না থেকে জাতির কাছে মুক্ত মনে খোলা মনে একটা জাতি 71 সালে আপনাদের কর্মকাণ্ডে জাতির কাছে মুক্ত মনে ক্ষমা চান, ক্ষমা চেয়ে সুন্দরভাবে দেশের ভিতরে সকলে আমরা মিলেমিশে কোরআন সুন্নাহ নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই ব্যাপারে জামাতের যারা বর্তমানে আছেন তাদেরকে অনুরোধ করব মুক্ত মনে, অর্থাৎ সাধারণভাবে জাতির কাছে 71-এ দেশ স্বাধীন হয়ে গেছে, বাস আমরা একটা সাপোর্ট দিয়েছিলাম। তখন তো সবাই পাকিস্তানের ছিল, কেউ পাকিস্তানের সাপোর্ট দিয়েছে, কেউ বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে। আপনারা পাকিস্তানের সাপোর্ট দিয়েছেন, বাংলাদেশ যুদ্ধে জয়ী হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে। এখন আপনারা জাতির কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চান। এদেশের মানুষ অনেক ভালো, অনেক সহনশীলতা। পাকিস্তানকেও বলবো, অর্থাৎ 71 সালে বাংলাদেশের পর যে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনারা সুন্দরভাবে অর্থাৎ বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন, তাতে অসুবিধা নাই। কারণ যে কোনো জুলুম থেকে ক্ষমা চাওয়াটাই হলো উত্তম। তাই সকলে আসুন আমাদের বাংলাদেশ হানাহানি, মারামারি, কাটাকাটি না করে আমরা যাতে সুন্দরভাবে এই দেশটা নানান মুখ আগ্রাসন থেকে নিজেদেরকে, দেশের স্বাধীনতা, দেশের প্রতিরক্ষা, দেশের পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দেশের সীমারেখা, দেশের ধর্ম সব কিছুকে, অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সেটা হলো যে অর্থাৎ কাফেররা, মুনাফিকরা তারা ষড়যন্ত্রকারী, আল্লাহ হলেন কৌশলী। আমাদেরকে কৌশলের পথে এগিয়ে যেতে হবে এবং আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, বন্ধুরগিরি পথ পাড়ি দিতে হবে। আমাদের দেশের 16-18 কোটি মানুষ, ছোট্ট দেশ। আমাদের অর্থনীতি আল্লাহ তাআলা অশেষ রহমত আছে, আল্লাহ দয়া করতেছেন, করুণা করতেছেন। আল্লাহ তাআলার এই দয়া করুণা যেন আমরা ধরে রাখতে পারি। আর ধরে রাখতে হলে পারে শিরিক, বিদআতি, কুফরি, কোরআন সুন্নাহ বিরোধী, শরিয়া বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ রসুল বিরোধী কর্মকাণ্ড যেন আমরা নিজেরাই না করি। অন্যরা তারা করতে পারে তাদের ধর্ম, কিন্তু আমরা মুসলমান হয়ে যেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ভোটপত্র, অমুকপন্থা ক্ষমতার জন্য দিকে যেন ধাবিত না হয়ে, ক্ষমতার জন্য মারামারি, কাটাকাটি, ফিতনা ফেসাদ দেয়, যেন লুটতরাজ, একজন আর একজনের সম্পত্তি দখল, বাড়ি দখল, অমক দখল, তমক দখল, এগুলার দিকে ধাবিত না হয়। এগুলা নিকৃষ্ট কাজ। আসুন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, তার উপরে যেন আমরা নিজেদেরকে, দেশটাকে গড়ে তুলি। আমাদের যদি দেশ ঠিক থাকে ইনশাল্লাহ, আমাদের যদি দেশ ঠিক থাকে ইনশাল্লাহ ধর্ম থাকবে, আমরা থাকব, আমাদের সন্তানরা থাকবে, পররাষ্ট্রনীতি থাকবে, সব কিছুই থাকবে। কিন্তু যারা দায়িত্ববান, যাদের দায়িত্ব কর্তব্য আছে, তাদের উচিত হবে, আমাদের উচিত হবে, যার যতটুকু বিবেক বুদ্ধি আছে, আমরা যেন জাতিকে সুপথ দেখায় যেতে পারি। হয়তো আমাদের জীবনে নাও আসতে পারে, ইনশাল্লাহ আসবে, কিন্তু
আমরা যারা দায়িত্ববান, আপনারা যারা দায়িত্ববান, প্রত্যেকেই যদি দায়িত্বশীল হয়ে আমরা যদি জাতিকে, আমাদের পরবর্তী অনাগত সন্তানদের জন্য সুপথ দেখিয়ে যেতে পারি, সুন্দর বাংলাদেশ, শুধু পদ্মা সেতু যমুনা শুধু করলে পারেই বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এই বক্তব্য থেকেও ফিরে আসুন এবং এবং আমরা জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, অর্থনীতি, আন্তর্জাতিক, মুসলিম বিশ্ব সহকারে আমরা যেন কোরআন সুন্নাহর দিকে, অর্থাৎ দেশটাকে 16 কোটি 18 কোটি মানুষের সুপথ দেখিয়ে যেতে পারি, সেই কর্মকাণ্ড আমাদের করা উচিত। সেটি হবে বুদ্ধিমানের কাজ। এছাড়া সেই পথে যদি অগ্রসর না হয়ে শুধু মারামারি কাটাকাটি করে আমি বুঝি আর কেউ বোঝে না, অমক বোঝে আমি বুঝি না, আমি করতে পারি শুধু আর কেউ পারে না, তারাই করতে পারে আমি পারি না, এইসব নোংরামি, ছোট মানসিকতা, কর্মকাণ্ড বাদ দিয়ে সকলেই দায়িত্বশীল আচরণ করুন। আওয়ামী লীগ থেকেও দায়িত্বশীল আচরণ করুন, সংযত হয়ে কথা বলুন। বিএনপির থেকেও দায়িত্বশীল আচরণ, সংযত হয়ে কথা বলুন। আর যদি না পারেন সব বাইতুল মুকাররমে আসেন, চা খাওয়ানো যাবে না, টাকাটা আপনাদের দেওয়া লাগবে না, আমরা এখান থেকে কয়েকজন মিলে উঠাই দিয়ে দেবানে। সুন্দর করে চা খেয়ে মিল মহব্বত হয়ে সবাই মিলে এক কাতারে বসে দেশের জন্য, ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য, মুসলিম বিশ্বের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে যেটা ভালো হয় সেইভাবে কোরআন সুন্নাহ সম্মত, যেখানে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর দয়া করুণা পাওয়া যায়। মনে রাখুন, আপনি যতই শক্তিশালী হন না কেন, যদি আল্লাহর রহমত না থাকে, আল্লাহর দয়া করুণা যদি না থাকে, আল্লাহর সাহায্য সহযোগিতা যদি না থাকে, তাহলে পরে কোনো কিছুই টিকবেন না। সব কিছুই মিথ্যায় পরিণত হবে, সব কিছুই ধ্বংস হবে। আর যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা মঙ্গল দেওয়া হয়েছে, সেইটাই একটা জাতিকে সুসজ্জিত করে, সৎপথে পরিচালিত করে, টেকসই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। প্রশাসনিক, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে, অর্থনীতি সকল ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা যা কিছু আছে, টেকসইভাবে, মজবুতভাবে, জ্ঞানে গুণান্বিত একটা রাষ্ট্র গড়ে ওঠে। সেই পথে যদি না হাঁটেন, ওই শুধু পদ্মা সেতু করলেন, যমুনা সেতু করলেন, আর মেট্রো রেল করলে পারে কি একটা জাতি তার অবয়বকে পূর্ণতা দিতে পারবেন না। 16-18 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের তার চাহিদা, তার খাদ্য, তার চাওয়া পাওয়া, তার জিহ্বার স্বাদ, তার বিবেক বুদ্ধি সব আলাদা। এই আলাদা জাতিকে, অর্থাৎ আলাদা মানুষগুলাকে এক কাতারে রাখা, একটা জনপদে রাখা, তাদের বিভিন্ন দিক কর্মকাণ্ডকে একসাথে করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা, এটাও একটা বিশাল টপ ব্যাপার। তা এইটাই ইসলাম করেছে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। আবার সকালে বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সকলে যেন সহনশীলা পথ অবলম্বন করুন, ধৈর্য ধারণ করুন। আর প্রাইম মিনিস্টার সাহেবকে বলবো যে আপনার দলীয় লোকদেরকে উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক কর্মকাণ্ড এটা বন্ধ করুন। এর থেকে যেন তারা ফায়দা না নিতে পারে, কোনো প্রকার যাতে জুলুমের কোনো রাস্তা যেন মানুষের উপরে না হয়, সেই দিকে খেয়াল করুন। এটা দ্রুত পদক্ষেপ নিন। সকলের কাছে আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।